আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ ব্লকেট করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। আহতরা বলছেন, কোনো দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না তারা আরও বলেন, আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের কোনো ক্রমেই পুনর্বাসন করা সম্ভব না। এ সময় আওয়ামী লীগকে ভারতের রাজাকার মন্তব্য করে আহতরা বলেন, কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, অতি দ্রুত আইন প্রয়োগ করে চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তাদের। এছাড়া রাজপথে থাকাকালীনই জুলাই সনদ ঘোষণা চান তারা। এ সময় আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে আজীবন চিকিৎসার ব্যবস্থা। যতদিন দাবি বাস্তবায়ন না হবে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। 9-10 মাস ধরে বলতেছে আমাদেরকে চিকিৎসা দেবে, এখনো তো আমাদেরকে উন্নত চিকিৎসা দিতেছে না। যাদের চোখ চলে গেছে তাদের তো সাবজেক্ট আলাদা, কিন্তু যাদের চোখ এখনো আছে, যাদের হাত এখনো ভালো হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে অতি দ্রুত রাষ্ট্রীয়ভাবে, যাতে দেশের বাইরে হোক আর দেশের ভিতরে হোক, যেখান থেকে সম্ভব যাতে তাদেরকে সুচিকিৎসা দেওয়া নিশ্চিত করা হয়। আমরা দৃশ্যমান কোনো বিচার না দেখা পর্যন্ত জুলাই সনদ ছাড়া এবং আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব। দর্শক, শাহবাগের ব্লকেটের খবর আপনাদের বলছিলাম। এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি আপনাদের জানাতে চাই। সহকর্মী হিরণ খান সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। হিরণ, শাহবাগে যারা এই মুহূর্তে অবস্থান করছেন তারা কোন দাবি সরকারের কাছে জানাচ্ছেন? শরীফ, আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় শাহবাগ থেকে সবাই চলে গেল, আহতরা কিন্তু জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা এখনো রয়ে গেছেন এবং তারা দাবি জানাচ্ছেন এবং তাদের যে 3টি দাবি, সেই দাবি কিন্তু উপস্থাপন তারা করছেন। এবং শাহবাগের এই মোড়টি এখনো পর্যন্ত ব্লকেট করে রাখা হয়েছে এবং চারিদিক থেকে আসলে যানবাহন চলাচল বলতে গেলে একদমই বন্ধ। এবং আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, শাহবাগের যারা এখন আন্দোলন করছেন এবং আহত, তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু যদি বলে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারপরেও আপনারা এখন পর্যন্ত অবস্থান করছেন, আপনাদের দাবিগুলো বলছিলেন 3টি দাবি, যদি আমাদেরকে জানেন। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। গতকালকে হাসনাত ভাই যখন প্রেস কনফারেন্স করে, সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে বলছিল যে সকল আওয়ামী লীগের যে কার্যক্রম ওটা নিষিদ্ধ করা হয়েছে। এখানে একটা কথা আছে, আমরা তো দাবি করেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। তার কার্যক্রম নিষিদ্ধ করেছে, আজ বাদে কাল যখন তার বিচারিক প্রক্রিয়া শেষ হবে সে তো আবার সে দলে রূপান্তরিত হবে। আমরা ওই দাবি মানি না। আমাদের কথা স্পষ্ট কথা যে আমাদের দাবি 3টা। প্রথম দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি, আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, জুলাই সনদ আমাদের ঘোষণা দিতে হবে। এখানে যারা উপস্থিত আছেন সবাই আহত, জুলাই আগস্টের আহত। সবাই কি হাসপাতালে ভর্তি অবস্থায় এখানে এসেছেন নাকি অনেকে বাসা থেকে এখানে এসেছেন? আমি নিজে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছি। 5 আগস্টের পরের থেকে এখন পর্যন্ত আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছি। আমার একটা চোখের ভিতরে এখনও গুলি আছে, সেই গুলিটা এখন পর্যন্ত বের করতে পারিনি, চোখের আলো হারিয়েছি। এরকম অসংখ্য মানুষ আছে এই জায়গায় যাদের পা হারিয়েছে, হাত হারিয়েছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা না হবে, দল হিসাবে নিষিদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া তাদের সুচিকিৎসা সহ জুলাইয়ের যেই ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেট পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। এই ছিল এখান থেকে হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ ব্লকেটের যে কর্মসূচি চলছে সেই চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।